নমস্কার সবাইকে। তো তোমরা আশা করি আগের দুটো ব্লগ দেখেছো। তো আমি এসেছি বড় মামা শ্বশুরের বাড়ি। তো এটা হচ্ছে দাদার ছেলে, ও ঘুমোচ্ছিল। তো আমরা যেহেতু অনেক সকালে এসেছি, তো ওকে যে দেখছো আমরা জ্বালাচ্ছি, ঘুম থেকে উঠাচ্ছি। আর সুমন তো বাচ্চা দেখলেই একদম জ্বালানো শুরু করে দেয়। ও ঘুম থেকে উঠে যে পড়তে বসে গেছে, ড্রয়িং করছে এখন। ও এত মিষ্টি মিষ্টি কথা বললে, ওর কথা শুনলে মানে যদি কোনো মানুষ হয়তো মন খারাপ, তারও মন ভালো হয়ে যাবে। তো ওকে আমরা আমাদের সাথে নিয়ে যাব, সেই জন্য নিয়ে এসেছি। আর এখন আমরা যাচ্ছি বাজারে কিছু কেনাকাটা করব বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো আমরা পুরো বাজারটা ভালো করে ঘুরছি। আর অ্যাকচুয়ালি আমরা খুঁজছি তালা, আমাদের রুমের গেটে তালা দেওয়ার জন্য তালা নেবো একটা। আর রান্নাঘরের টুকিটাকি কিছু জিনিস, জানোই তো মেয়েদের সব বেশিরভাগ সময় যেখানে কাটে। আর এই যে মাছের দোকানে চলে এসেছি। তো কলকাতার থেকে সুন্দরবনে ইলিশের দাম খুব কম, অনেকটাই কম হিসেব মতো। আর এই যে আমরা একটা নিয়ে নিলাম, 600 থেকে একটু বেশি হবে একটা ইলিশ মাছ। তো এই যে দেখছো সুন্দর করে অনেক কেটে গুছিয়েই দিচ্ছে। আর ইলিশগুলোও বেশ সুন্দর টাটকাই ছিল। আর আমরা এখানে নিয়ে নিচ্ছি কিছু ফল বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আর এই যে ও তো বিড়াল দেখেই অস্থির। এবার আমরা চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাজার সব কমপ্লিট। তো কী বাজার নিয়েছি বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর তোমরা যারা মনে করো যে সুন্দরবন মানেই প্রত্যন্ত গ্রাম, কোনো রাস্তাঘাট নেই বা কোনো কিছু, ঘরবাড়ি নেই, মানুষজন থাকে না, তো দেখো হ্যাঁ এখানে হয়তো একটু জমি জায়গাগুলো বেশি রয়েছে আর ঘরবাড়িটা হ্যাঁ কম, কিন্তু রাস্তাঘাট একদম সুন্দর হয়ে গেছে এখন। সব জায়গারই রাস্তাঘাট ধীরে ধীরে উন্নত হচ্ছে, কোনো জায়গায় পিছিয়ে নেই। আর গ্রামে আসা মানেই তো শুধু সবুজ আর সবুজ চারিদিকে। আর এখন এখানে চাষের কাজ চলছে, তো রাস্তার থেকে মাঠেই মানুষ বেশি দেখতে পাবে তোমরা। দেখতেই পাচ্ছ এই পাশে সবাই ধান চাষ করছে এখন চাষের সময়। আমরাও সেই জন্য বাড়ি এসেছি চাষের জন্যেই, আমাদের অনেক জমি চাষ হচ্ছে এবছর। আর সুমন চলে যাবে, আমি থাকবো। এই যে আমরা ঢুকে গেছি শ্বশুরবাড়ির রাস্তায়, এই যে চলে এলাম। এই যে বাড়ি চলে এসেছি। তো এই যে দূরে দেখছো আমার ঠাকুমা আর আমার শাশুড়ি দিকে রান্না করছে বসে। বাড়ি গেলে এই একটা মানুষ যে আমাকে সব সময় সঙ্গ দেয়, মানে আমাকে একটু বেশিই ভালোবাসে। তো আমারও খুব ভালো লাগে, কারণ আমি ঠাকুমা আর দিদিমা কারোরই ভালোবাসা পাইনি ছোটোবেলায়। তো এবার আমি বসে গেছি, ফ্রেশ হয়ে নিয়ে বসে গেছি এখানে। কী কী নিয়ে এসেছি সেটা গোছাবো আর তোমাদেরকেও দেখাবো। তো আমি এখানে ম্যাগি নিয়ে এসেছি। আর এই যে কৌটোগুলো তো দেখিয়েছি মশলা রাখার জন্য, পাস্তা, পেস্ট আর পোস্ত, আমসত্ত্ব, খেজুর, জিরে, কালো মরিচের প্যাকেট, আর এখানে আছে চিনি, আর ওদিকে আছে গোবিন্দভোগ চাল। আমি কৌটোগুলোর মধ্যে সব মশলাগুলো কেটে কেটে ঢুকিয়ে রাখছিলাম। সত্যি কথা বলতে এখানে সামনের দোকানে পোস্ত পাওয়া যায় না, তো সেই জন্যই আমি পোস্তটা কিনে নিয়ে এসেছি গোসাবা থেকেই। আর এখানে হচ্ছে
কাশ্মীরি লঙ্কা গুঁড়োর প্যাকেটও পাওয়া যায় না। গোসাবায় যেতে হয় আনতে, যেহেতু সুমন বাড়ি থাকবে না, ও আমাকে আজকে দিয়ে কালকে ভোরবেলায় চলে যাবে। বাবা চাষের কাজে ব্যস্ত, আর ভাই বাড়ি নেই, তো সেই জন্যই চেষ্টা করেছি যতটা সম্ভব গুছিয়ে নিয়ে আসা যায়, কারণ চাষের সময় বারবার করে তো সবাইকে বাজারে পাঠানো যাওয়া সম্ভব নয়, সময়ও হয়ে উঠবে না। সেই জন্য আমি যতটা সম্ভব পেরেছি গুছিয়েই নিয়ে এসেছি। শুকনো লঙ্কার প্যাকেটও নিয়ে এসেছি। আর এদিকে দেখছো জামা কাপড় মেলার ক্লিপ, কারণ এদিকে বাতাস খুব জোরেই হয়, যেহেতু আমাদের একদম মাঠের পাশে বাড়ি। তো এখানে রাতেরবেলা যদি আমি পাখা না চালিয়েও ঘুমোই তাহলেও কোনো অসুবিধে হবে না, কারণ এতটাই ঠান্ডা। আর মাঠে পুরো জল ভর্তি। আর ওই যে ঠাকুমা খেজুর আর আমসত্ত্ব সরিয়ে রাখছে, আমসত্ত্ব খেতে ঠাকুমা খুব ভালোবাসে, তো চেষ্টা করি একটা প্যাকেট অন্তত নিয়ে আসার। আর এই যে সবজি, কাঁচা লঙ্কা, টমেটো, যেহেতু আমি কাঁচা লঙ্কা একটু বেশিই খাই, সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা সবসময় বেশি করেই নিয়ে আসি। গাজর, চিচিঙ্গে, ঝিঙে, পেঁপে, কুমড়ো। আর ওদিকে দেখতে পাচ্ছ সেই বাড়ি থেকে লেবু দিয়ে গেছিলো, সেই লেবু নিয়ে এসেছি। মেদিনীপুরের লেবু চলে এসছে সুন্দরবন। আর এই যে কিছুক্ষণ পর আমরা আসার কিছুক্ষণ পরে এই মাছটি আমাদের জালে পড়েছে। আর এই যে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এই কৌটোটা সুমনের জন্য আগে থেকে উঠিয়ে রাখা হচ্ছে, ও নিয়ে যাবে। আর এই যে আমরা এখানে এখন খাওয়া দাওয়া করছি। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।